কচু শাকটাকে যদি একবার এভাবে বানিয়ে নেন, একদম শিওর আপনি মাছ মাংস ফেলে এটা দিয়েই খাবেন। এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি। আর কচু শাক খেলে অনেকের কিন্তু গাল চুলকায়, তো এমন কিছু টিপস শেয়ার করেছি, এইভাবে শাকটা রান্না করলে একেবারেই গাল চুলকানোর কোনো ভয় থাকবে না। প্রথমেই আমি এখানে বেশ কিছুটা কচু শাক কেটে নিয়েছি সুন্দর করে, আর এবার বেশ অনেকটা জলে আমি কচু শাকটাকে প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি। আমি কিচেনের সিঙ্কে এভাবে জল আটকে সেখানে আমি কচু শাকটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অল্প একটু তেল দিয়ে তাতে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছিলাম, সুন্দর করে পরিষ্কার করে সেটাকে প্রথমে এভাবে ভেজে নিলাম। হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম বেশ লাল লাল করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও তেলের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে সব কিছু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে এসে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন কচুটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে বেশ কিছুক্ষণ জাল করব যাতে কচুর জলটা ভালো করে শুকিয়ে যায়। এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর স্বাদ বুঝে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু কচু শাক থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, অনেকটা ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কচু শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস এই পর্যায়ে দিলে যদি কারোর গাল চুলকানোর প্রবলেম থাকে সেক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না। আমাদের কচু শাক অলমোস্ট রেডি। এখন আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। কচু শাকটাকে এভাবে একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে। কিছু কিছু রান্না মাঝে মাঝে এমন স্বাদের হয় যে সেখানে মাছ মাংসের স্বাদ কিছুটা হলেও ম্লান হয়ে যায়। আজকের রেসিপিটি ঠিক তেমন। রেসিপিটি বানানোর জন্য ডাসা পটল কেটে নিয়েছি 2 ভাগ করে, আর সিদ্ধ ডিম নিয়েছি 4টে। অল্প একটু সরিষার তেল দিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জলও দিয়েছি যাতে করে মশলাটা বেশ ভালোভাবে কষে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পটল আর আলু। আর আলু আর পটলটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। এখন পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন এই রান্নাটা খেতে ততই টেস্টি হবে। তাই হাতে একটু সময় নিয়ে আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এই রান্নাটা খেতে কতটা টেস্টি হতে চলেছে। তো এখানে খুব সুন্দর করে সব কিছু আমি কষাতে কষাতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবেই দিয়ে দেবেন, তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সেই হিসাবে ব্যালেন্স করে লঙ্কাটা দেবেন। তো এখানে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিলাম। এখন একটু উষ্ণ গরম জল প্রায় 1 গ্লাসের মতো দিয়ে দিলাম, দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব ঢাকনা দিয়ে। এতে করে পটল আলুটা খুব ভালোভাবেই
সিদ্ধ হয়ে যাবে। খুবই সাধারণ মশলা দিয়ে খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে অতুলনীয়। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম, সিদ্ধ ডিমটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটার সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে আবারও জাল করে নেব 2-3 মিনিটের মতো। আর যেহেতু পটল একটু পানসে টাইপের সবজি, তাই একটু চিনি দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তাই স্বাদ বুঝে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। তবে চাইলে কিন্তু আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে দিলাম। এবার নামানোর আগে অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার রান্নাটা আমাদের 100% রেডি। এবার গরম গরম পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা যার সাথেই আপনি পরিবেশন করবেন অতুলনীয় লাগবে খেতে। আশা করি এই সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে। যেহেতু এখন গরম পটলের সিজন, তাই এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কোনো রকম বাদাম বা টক দই ছাড়া এভাবে যদি আপনি চিকেন রোস্ট বানান, তাহলে আপনিই হবেন সেরা। আর এটা ছিল আমার দেখা সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন রান্না। আর এত কম মশলায় যে এত লোভনীয় স্বাদে চিকেন বানানো যায়, পুরো রেসিপিটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে হাড় সহ চিকেন নিয়েছি 1 কেজির মতো। আর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি। 8-10টার মতো রসুনের কোয়া নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা কুচি নিয়েছি। আর 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর গোটা মশলা 1 কেজির চিকেন অনুপাতে আমি এখানে মশলাটা নিয়েছি। ছোট এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, জায়ফল, জয়িত্রী খুব অল্প অল্প করে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি। মোটামুটি এই এতটুকু মশলা আমি নিয়েছি। এটাই আমি একটা হামানদিস্তায় হালকা করে একটু থেতো করে নেব। আর এই গোটা মশলাগুলো এভাবে হালকা একটু গুঁড়ো করে নিলে চিকেন রোস্টটা খেতে দারুণ লাগে আর ফ্লেভারটাও অসাধারণ আসে। তো এখানে মশলাগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে আদা রসুনটাকে মিক্সিংয়ে পেস্ট করে নিতে পারেন, তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিংয়ে পেস্ট করলে কিন্তু এই চিকেনের স্বাদটা অতটা ভালো আসবে না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এভাবে একটু থেতো করে নিতে হবে। আমি যেভাবে বেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন, ঠিক এভাবেই কিন্তু মশলাটাকে রেডি করে নিতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হবে। আর এরপর আমি যে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিস্তায়, সেই গোটা পুরো মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি চিকেন। এবার এই মশলার সাথে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা চিকেনের ভিতরে পুরো ভালোভাবে ঢুকে যাবে। আর এতে করে চিকেনটা খেতে অসাধারণ হবে। একদম ইউনিক পদ্ধতিতে এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই এই ঈদে বা যে কোনো অকেশানে আপনারা চিকেনটাকে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। একেবারে নতুনত্ব একটা স্বাদ পাবেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। বেশ একটা ভাজা ভাজা কালার চলে এসেছে। এই পর্যায়ে শিলে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে এই কাঁচা মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে, যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা চলে যায়। খুব ভালো করে মশলা আর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে এই চিকেনটাকে কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। আর এভাবে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিলে এই চিকেনটা খেতে যে কি পরিমাণে টেস্টি হবে, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে করে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি আবারও ভালো করে আরও কিছুক্ষণ ধরে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই চিকেনটা কতটা সুস্বাদু হতে চলেছে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা প্রায় 1 গ্লাসের মতো লিকুইড দুধ। এই চিকেন রান্নায় কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। আর যেহেতু এই চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মোটামুটি 90% আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, তাই দুধ দেওয়ার পরে খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আরও 2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। এই পর্যায়ে আমি স্বাদ বুঝে আরও একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু চিকেনটা আগে থেকেই আমাদের 90% সিদ্ধ হয়ে গেছে, তাই এই রান্না করতে আর কিন্তু বেশি সময় লাগবে না। মোটামুটি 1-2 মিনিটের মতো জাল করে নেব। ঝোলটা একটু ফুটে উঠলেই উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। সবশেষে দিয়ে দেব উপর থেকে চিকেন রোস্টের স্পেশাল একটা মশলা। আর এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। খুবই সাধারণ 2-1টা মশলা দিয়ে, বিশেষ করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে এত লোভনীয় স্বাদে চিকেন বানানো যায়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এই ঈদে এই নতুনত্ব ইউনিক চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।